আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে। আবাস যোজনায় বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার কাছ থেকে কাটমানি চাচ্ছে তৃণমূলের বুথ সভাপতি। এমনই অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/৮৭ নম্বর বুথে। বারোবিশার ওই বুথের বাসিন্দা মোহাম্মদ হামিদুর রহমান কিছুদিন আগে আবাস যোজনায় বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তিনি অভিযোগ করেন, টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পর থেকেই তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি জয়নাল মিয়া তার কাছে প্রথম কিস্তির ১,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তির ১,০০০ টাকা, মোট ২,০০০ টাকা কাটমানি দাবি করেন। পার্টির তরফ থেকে কয়েকজন লোক আসছিল, ৪-৫ জন লোক এসে আমাকে বলছিল যে প্রথম কিস্তিতে ১,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও ১,০০০ টাকা করে দিতে হবে। তো তখন আমি বললাম যে না, আমি এখনও টাকা উইথড্রল করিনি বা আমি দ্বিতীয়ত টাকা দিব না। তিনি টাকা দিতে অস্বীকার করলে সেই বুথ সভাপতি বলেন, ঘরের টাকা পাইয়ে দেওয়ার পর এখন তুমি টাকা দিবা না, বড়লোক হয়ে গেছো। তিনি বলেন, আমি নিজেও একজন তৃণমূল কর্মী, তারপরেও বুথ সভাপতি তার কাছ থেকে টাকার দাবি করছেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় জানিয়েছেন, সরকারি কোনো প্রকল্প থেকে কেউ টাকা চাইলে কাউকেই ছাড়া হবে না। তাতেও সজাগ নয় কাটমানি চাওয়া অভিযুক্তরা। যদিও টাকা চাওয়ার কথা অভিযুক্ত ওই বুথ সভাপতি জয়নাল মিয়া অস্বীকার করেছেন। দাবি তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এমনিতেই তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে ব্লকের তৃণমূল নেতারা জানান, অভিযোগ সত্যি হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ওই এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূলের পৃথ্বীশ এক্কা বলেন, আমি বুথ সভাপতিকে এভাবে টাকা চাইতে নিষেধ করেছিলাম। আমার কথা ম্যাচে না। আমাকে না জানিয়ে মানুষের কাছ থেকে টাকা চাওয়া আমি রাজি নই। আমি একজন জনপ্রতিনিধি, মানুষের হয়ে কাজ করব। বুথের সভাপতি জয়নাল মিয়া, আচ্ছা, হ্যাঁ, সেটা উনি নাকি ঘরের থেকে টাকা চেয়েছে ২,০০০ করে। আমি সেটা বাধা দিলাম, বুঝলেন। আচ্ছা, উনি চেয়েছিল জয়নাল মিয়া দিলাম সভাপতি, আমাকেও আমি বলে দিলাম, গতকাল আমাকেও বলছে, আমি তো বিনা স্বার্থে আমি পঞ্চায়েত হিসাবে আপনারা যা ময়ালকে পান তার আলাদা ব্যাপার, কিন্তু পার্টির তরফ থেকে কোনো কালেকশন করা যাবে না। না, পার্টির তরফ থেকে কি ২,০০০ টাকা করে চেয়েছিল ওনারা? চেয়েছে, ওরা চেয়েছে, কিন্তু দিচ্ছে না, এখনো পাইনি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি না বললাম, এ তো ১,২০,০০০ টাকা ঘরে কিন্তু ঘর হয় না। আপনারা ২,০০০ টাকা নেবেন না, যা পাবলিক যদি আপনাদের পার্টি চালার জন্য দিতে পারে এটাই আপনারা সন্তুষ্ট, কিন্তু আপনারা বেশি চাবেন নেই বলে আমি একটু বলেছিলাম সভাপতিকে। কিন্তু আমাকে গতকাল কথাটা বলেছিল আর কি। তো আমাদের দলের পক্ষ থেকে আপনি কোনো মতো এই কাজ করবেন না, কিন্তু আমি মানতেছি না। আমি আপনার কথা মানছে না, আমাকে না বলে, কিন্তু আমি ওই দলের কথা না, আপনি তো পঞ্চায়েত করব, আমি পঞ্চায়েত যখন সাধারণ মানুষের জন্য আমি কাজ করব। এ নিয়ে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও বলেন, তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই কথা আমরা বহুদিন থেকেই বলে আসছি। এই ঘটনা তারই প্রমাণ। দুদিন আগে মুখ্যমন্ত্রী এসেছেন আলিপুরদুয়ার জেলায় এবং সেখানে সভা করে বলেছেন যে আবাস যোজনার টাকা যেন যদি ঢোকে কেউ যেন কাটমানি না নেয় বা কেউ যেন কাটমানি না দেয়। উনি চলেও গেলেন আর ওনার বিবৃতিও শেষ হয়ে গেল। দুদিন আগেই আমাদের ভলকা বারোবিশা ১ নম্বর জিপিতে কয়েকজনের বাড়িতে টাকা ঢুকেছে এবং সেখানে বুথ সভাপতি, পঞ্চায়েত শাসক দলের তৃণমূলের, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইছে। তৃণমূলের নেতা নেত্রীদের রন্ধ্রে রন্ধ্রে এই কাটমানি ব্যাপারটা ঢুকে গেছেই বলে মুখ্যমন্ত্রী যতই বাইরে বাইরে বলুন, তিনিও ভালো করে জানেন যে এটা তাদের মজ্জাগত, এখান থেকে নিস্তার নেই। তবু শুধুমাত্র কিছু আইওয়াস করার জন্য এই সমস্ত বিবৃতি দেন। কুমারগ্রামের ভিডিও অবিনাশ কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যখন ঘরে নাম আসে, পার্টির তরফ থেকে কয়েকজন লোক আসছিল, ৪-৫ জন লোক এসে আমাকে বলছিল যে প্রথম কিস্তিতে ১,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও ১,০০০ টাকা করে দিতে হবে। তো তখন আমি বললাম যে না, আমি এখনও টাকা উইথড্রল করিনি বা আমি দ্বিতীয়ত টাকা দিব না। তো দিব না যখন বললাম, তখন পার্টির যে এই বুথের যে সভাপতি যিনি, তিনি বললেন যে ঘর পাইয়ে দিছি, এখন তুমি টাকা দিবে না, এখন তুমি বড়লোক হয়ে গেছো। কি নাম? তো ওনার নাম হচ্ছে জয়নাল মিয়া। কোন দলের? কোন দলের? টিএমসি দলের। আচ্ছা। তো আমিও টিএমসির পুরানো কর্মী, দীর্ঘদিন থেকে আমিও টিএমসি কর্মী হিসাবে কাজ করে আসছি। তো এখন ওরা বলছে তো আমরা পার্টির লোক, তো আমি পার্টির সিদ্ধান্ত, আমি বললাম যে পার্টির যদি সিদ্ধান্ত হয়, তোমরা ৪ জন যদি পার্টির লোক হও, আমি কিসের লোক? আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি।